টুপি দেখলে, দাড়ি দেখলে, জুব্বা দেখলে, আল্লাহওয়ালার ছবি সুরত দেখলে যদি কারো ফরান জুড়ে যায়, কত সুন্দর দেখা যায় আমার নবীর সুন্নাত, কত সুন্দর লাগে আমার ইসলামের বিধিবিধান। তাহলে তার কপালের মধ্যে ঈমান হবে, তার কপালের মধ্যে জান্নাত হবে। আর আল্লাহওয়ালাদেরকে দেখলে, নবী রাসূলদের কথা শুনলে, বিভিন্ন রকমে যদি টিটকারি মস্কারি করে, তার কপালের মধ্যে ঈমান নাই। যেমন একজন বড় লোক সম্পদওয়ালা ওলীদ ইবনে মুগীরা, অনেক বড় সম্পদশালী, আনকানা যা মালিউ ওয়া বানীন। আল্লাহ তাআলা বলেন ওলীদ ইবনে মুগীরা অনেক টাকার মালিক, অনেক সন্তানের মালিক। কি পরিমাণ টাকা ওলীদ ইবনে মুগীরা! এই তাফসীরের মধ্যে লেখেন বাবা, মক্কা থেকে তায়েফ 80 কিলোমিটার। এই 80 কিলোমিটারের ডাইনি বামে যত জায়গা জমিন সব ওলীদ ইবনে মুগীরা। কিন্তু এতগুলা সম্পদের মালিক হইয়া একটা খাসলতের কারণে বরবাদ হয়ে গেছি। খাসলতটা হলো এই, ইজা তুতলা আলাইহি আয়াতুনা, আমার নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, ক্বালা আসাতিরুল আউয়ালিন। ওলীদ ইবনে মুগীরা মন্তব্য করত, মুহাম্মদ কিসসা কাহিনী বলে। কোরআন হাদিসের বয়ানকে যদি কেউ কিসসা কাহিনী বইলা বইলা ব্যঙ্গ করে বাবা, ওলীদ ইবনে মুগীরা যেমন ধ্বংস হয়ে গেছে, সেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবীর কোরআনের তেলাওয়াতকে কিসসা কাহিনী বইলা বইলা মানুষের কাছে হালকা করে দেয়। আল্লাহ নবীকে গালিগালাজ করতে গিয়া এক পর্যায়ে আমার নবীকে পাগল বইলা আখ্যায়িত করে। আল্লাহ নবীর মন বড় খারাপ, নবীজি পেরেশান হয়ে গেলেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা নূন ওয়াল কলমের মধ্যে 17টি আয়াত নাযিল করলেন আমার নবীর প্রশংসা করতে গিয়া। তন্মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী মহান চরিত্রের অধিকারী, আমার নবীর চরিত্রে তো ঊর্ধ্ব। মেরাজের রাতে নবীজি আমার যখন আরশে আজিমের দরজায় নবীজির পাও মোবারকে জুতা মোবারক, হঠাৎ করে আমার নবীজি ভাবলেন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে কথা বলতে গিয়া পায়ের মধ্যে জুতা ছিল। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছেন, ইখলা'ন আলাইক ফাইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা পয়গম্বর, আপনি তাড়াতাড়ি পায়ের থেকে জুতা খোলেন, আপনি একটা মুবারক ভূমিতে আছেন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে আজিমের দরজায় আছি, আমার পায়ের মধ্যে জুতা, জুতা নিয়ে আরশে আজিমের মধ্যে যাওয়া বেয়াদবির থেকে খালি হবে না। এই জন্য রহমতের নবী হাত মুবারক জুতা মুবারকের দিকে বাড়াইলেন, নবীজি জুতা মুবারক খুলবেন। এই টাইমে আল্লাহ তাআলা আমার নবীকে ডাইকে বললেন, আমার বন্ধু, আমার দোস্ত, আপনি আপনাকে মুসা কালিমুল্লাহর মতো ভাববেন না। মুসা কালিমুল্লাহ ওই নবী, যেই নবী আমি আল্লাহর জন্য পাগল। ঈসা রূহুল্লাহ ওই নবী, যেই নবী আমার জন্য পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী, যেই নবী আমার জন্য পাগল। আমি আপনাকে কালিমুল্লাহ বইলা ডাকি না, খলিলুল্লাহ বইলা ডাকি না, রূহুল্লাহ বইলা ডাকি না। আমি আল্লাহ তাআলা আপনাকে হাবিবুল্লাহ বইলা আপনার লকব প্রদান করেছি। মুসা নবী তো ওই নবী, যেই নবী আমার জন্য পাগল। অন্যান্য পয়গম্বররা ওই নবী, যেই নবীরা আমার জন্য পাগল। আর আপনি হইলেন হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ ওই নবী, যেই নবীর জন্য স্বয়ং আমি আল্লাহ নিজেই পাগল। জোরে গান সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি আপনার সঙ্গে ওয়াদা দিলাম, হাসরের ময়দানে সব মানুষ যখন নাফসি নাফসি পয়লা সিজদায় পয়রা পয়রা কানবি, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা
লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। যেদিন সারিবদ্ধভাবে মানুষ দাঁড়াইয়া যাবে, আমার আল্লাহ তাআলার পারমিশন ছাড়া কথা বলার ক্ষমতা কারোই থাকবে না গো নবী। ওই দিন আমি আল্লাহ তাআলা আপনার সামনে বলবো, সাল তুতা ওয়াশফা তুশাফা। নবী গো, আপনি যা চাওয়ার চান, আপনি যার ব্যাপারে সুপারিশ করার করেন, আপনার দরখাস্ত আমি কবুল করব। সব মানুষ আজকে হাসরের ময়দান চাইবে কিভাবে আমি আল্লাহকে রাজি রাখা যায়, আর আমি আল্লাহ তাআলা বারবার আপনার মুখের দিকে তাকাবো, আপনাকে কিভাবে রাজি রাখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা নেয়ামত দিয়ে দিয়া আমি আপনাকে জিজ্ঞাসা করব, আর রাজিতা, আর রাজিতা, আর রাজিতা। নবী গো, আপনি খুশি হয়েছেন কিনা? আপনি মনের কথা খুইলা খুইলা বলেন, আপনাকে আমি বেজার আজকে রাখবো না। আপনাকে রাজি রাখা, আপনাকে খুশি রাখা, এটা আমি আল্লাহ তাআলার ওয়াদা। নবী গো, আপনি জুতা মুবারক নিয়া আরশে আজিমের ভিতরে ঢুইকা যান, আর এই কথা চাই না রাখেন, আপনার জুতা মুবারকের ধুলাবালি যদি আরশে আজিমের মধ্যে লাগে, আমার আরশে আজিম ধন্য ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদায় রিসালত নে जो बहुतान लगाया, आदाय रिसालत ने जो बहुतान लगाया, खालिक ने तुझे उससे बड़ी करके दिखाया। और सुराए नूर तेरी शान में उतरी, तो तहीर की आयात तेरी शान में उतरी। हुजरा तेरा आराम घोर परवारे दिन है, अर्श से बढ़कर तेरी हुजरा की जमीन है। আমার নবী তো ওই নবী বাবা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা, আমার নবীর রওজায়ে আতাহার, নবীজির দেহ মুবারকের সঙ্গে যেই সমস্ত ধুলা কণাগুলা লাইগা আছে, এমন ধুলা বালির দাম, কণা মাটির দাম আল্লাহর আরশ থেকে, জান্নাতুল ফেরদাউস থেকে আরো আরো দামি। জোরে কান সুবহানাল্লাহ। ऊंचा में तेरी खाक का बिस्तर है हमारा, ऊंचा में तेरे खाक का बिस्तर है हमारा। ये फर्श तो मखमल से भी बरतर है हमारा। दीदार खुदा जलवाए अहमद है नजर में, क्या ईद का दिन अरसाए माशर ही हमारा। सब नबीर श्रेष्ठ, सब नबीर सैयद, सब नबीर इमाम, কিন্তু এত বড় লোক ওলীদ ইবনে মুগীরা খাসলত বড় খারাপ। আমার নবীর হিংসা করে, আমার নবীকে নিয়ে সমালোচনা করে, আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করে। 70টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, আর আল্লাহ তাআলা বললেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন, ইন্না রাব্বাকা ইয়ালামু, ইন্না রাব্বাকা আলামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। নবী গো, আপনি একটু ধৈর্য ধরেন। আসল পাগল কারা, আসল ব্যর্থ কারা, আসল অপমানিত লোক কারা, কিছুদিন পরে ধীরে ধীরে সব প্রকাশ হয়ে যাবে। তবে আপনার সঙ্গে আমি আল্লাহ পাকের পরামর্শ, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। যেই ওলীদ ইবনে মুগীরা আপনারে গালি দেয়, ওলীদ ইবনে মুগীরার দোষের কোনো শেষ নাই। 9টা দোষের কথা আল্লাহ তাআলা সূরা নূন ওয়াল কালামের মধ্যে বলছেন। জোরে বলেন, কয়টা দোষ? আর একটু জোরে বলেন। এটা আপনারা বয়ান শেষ হোক, এরপরে ঘর বাড়িতে থাকবেন তো। আমি অদম মানুষ বইলা যাই, দেখবেন যারা আলেম ওলামার বিরোধিতা করে, নবী রাসূলের বিরোধিতা করে, ভালো ভালো মানুষের বিরোধিতা করে, আরেকজনের দোষ তালাশ করে, হ্যাঁ গো, নিজের দোষের কোনো শেষ নাই। কথা জোরে বলেন ঠিক। আর যেই লোকগুলার দোষ নাই, নিষ্পাপ, এখন যদি জিজ্ঞাসা করেন, হুজুর কেমন আপনার আমল আখলাকের খবর, কাহারে বললেন না, ও কোনো আমলই করতে পারি না, আল্লাহ জানে আমারে মাফ করবনি, আল্লাহ জানে আমারে মাফ করবনি। তাহলে যার দোষের শেষ নাই, হে আরেকজনের দোষ বিচারে। কথা জোরে বলেন ঠিক নি।
তুমি নিজের দোষ দেখো মিয়া সাহেব আগে, এরপর আরেকজনের দোষ তালাশ করো। আল্লাহ তাআলার উসুলটা কি আপনি দেখেন। আল্লাহ বলেন, হে রাসূল, ওলীদ ইবনে মুগীরা আপনারে গালি দেয়, আপনার কলজা ঠান্ডা হয়ে যাব, তার খাসলতটা শুধু আপনার কাছে আমি উঠাইয়া ধরতেছি, তার নিজের দোষের শেষ নাই, অথচ আমার রহমতের নবীর দোষ তালাশ করে। তাহলে যার নিজের দোষের শেষ নাই তারাই আলেমের দোষ তালাশ করে, তারাই পীর মাশায়েখের দোষ তালাশ করে, নবী রাসূলের দোষ তালাশ করে। কথা জোরে বলেন ঠিক কি না? ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। ও নবী, আপনি কথা শুনবেন না। ওলীদ ইবনে মুগীরা, তার মধ্যে 9টা বড় বড় দোষ আছে। 1 নম্বর হইল হাল্লাফ, কথায় কথায় কসম খায়। 2 নম্বর হইল মাহিন, সে হইল অভিশপ্ত। 3 নম্বর হাম্মাজিন, হাম্মাজ শব্দের অর্থ হইল বাবা গীবত শিকায়ত করা, পিছনে পিছনে মানুষের বদনাম গাওয়া। এই রোগ, এই ব্যাধি আমাদের মধ্যে আছে না নাই? হাম্মাজ মানে গীবত শিকায়ত করা। আল্লাহ নবীর হাদিস, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একটা মানুষ যদি জিনা করে, সমাজের লোকেরা তারে বয়কট করে, তারে সমাজ থেকে বাহির করে দেয়। কেন? সে একটা মারাত্মক গুনাহ করছে, জিনার গুনাহ। আল্লাহর নবী বলেন, জিনার থেকে গীবতের গুনাহ আরো মারাত্মক। কারণ কি? জিনা করে যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন। কিন্তু গীবত করে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা গীবতের গুনাহ মাফ করবেন না, বরং বলবেন, যার গীবত গাইছ তার কাছে কি আগে মাফ চাও। ওলীদ ইবনে মুগীরা বাটফার, তার 3 নম্বরের দোষ হইল সে মানুষের গীবত গায়। 4 নম্বর মাশাইম বিনামিম, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া 2 জনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। এই খাসলতের লোক সমাজের মধ্যে আছে না নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরারু ইবাদিল্লাহ আল মাশাউনা বিন নামিমা ওয়াল মুফাররিকুনা বাইনাল আহিব্বা। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে খারাপ বান্দা হইল তারা যারা একজনের কথা আরেকজনের কাছে লাগায়। 2 বন্ধুর মধ্যে ফাটল ধরাইয়া দেয়, মুসলমানের মধ্যে ফাটল ধরাইয়া দেয়, ভাই ভাইয়ের মধ্যে ফাটল ধরাইয়া দেয়, আলেম আলেমের মধ্যে ফাটল ধরাইয়া দেয়। এই ধরনের খারাপ খাসলতের লোক সমাজের মধ্যে আছে না নাই? আমরা ফাটল থাকবো না, ঐক্যবদ্ধ হব। ঐক্যবদ্ধ হইলে বাতিল ফলানের জায়গা পাবে না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, স্বামীটা এই করে, ও স্ত্রী থাকে ওই করে, কত ভানি ভরা, কত তাবিজ তুম্বা। না, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হয় না। হঠাৎ করে দেখে রাত্র 1টা-1:30 স্ত্রী হ্যাঁ রোমের থেকে উঠা স্বামীরে জড়াইয়া ধরছে। ও মা, স্বামী মনের খুশিতে আল্লাহ আল্লাহ আমার স্ত্রীর আল্লাহ লাখ বছর হায়াত দিয়া দেখ। আরে এই কুদ্দুর মহব্বত পাইতাম, কত তাবিজ, কত ভানি ভরা, কত তেল ভরা, কত ফির মাসে দোয়া চাইছি, কোনো দোয়াই ধরে না। আর আজ যদি হঠাৎ করে বিবি আমারে জড়াইয়া ধরছে, আল্লাহ এই মহব্বতটা পাইলে আমার কলজা ঠান্ডা। বিবি কয়, কথা আস্তে আস্তে কই কি হইছে? ঘরের মধ্যে চোর ঢুকছে। চোর ঢুকে যখন আমার কানের জিনিস ধরে টান দিছে, গলার হাত ধরে টান দিছে, এই মাথার টিকলি ধরে টান দিছে, তখন আমি চিন্তা করলাম, তখন যদি ঠমক দেখাইয়া জামাই হে করা আমি এক কর, জামাইয়ের এক দল আমার এক দল, আলগা আলগা যদি হইরে থাকি, তুই বেটা আমার জিনিসও নিব, উদ্দুর ঘরে আমার আলগি দিয়ে লই যাব। এই জন্য রাগ গোসা সব ভুললে গিয়া আমি এই ঘর থেকে দৌড় দিয়াইয়া আমনের যখন জড়াইয়া ধরছি, আমনের আমি যখন এক হয়ে গেছি, সোরায় আমগো ঐক্য মধ্যে ওই দেহেন ফলাইয়া যেতেছে। জোরে কান সুবহানাল্লাহ। বেড়া একটা লাভ দিয়ে করতে পারি, ও সোর বেশি দূরে গিয়ে না থাকলে একটু শোনো বাবা, আবার যদি আঙ্গ জামাই বউর মধ্যে ঝগড়া দেখা দেয়, তুমি কিন্তু আবার আইও, তুমি না আইলে আমার বউ এটা সিদ্ধ হইতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? এত হত্ররঙ্গের দলাদলির কোনো দরকার নাই। এখনো যদি আমরা টুকটাক বিষয়গুলো ভুলে গিয়া ঐক্য মত হইয়া যায়, বাতিল ফলানের জায়গাও পাবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? সারা পৃথিবীরে তাক লাগাই দিছে। এই ফেব্রুয়ারি মাসের 8 তারিখে ভারতের একটা মেয়ে মাত্র মুস্কান নাম, শত শত হিন্দু যুবকেরা এই বোরকার বিরুদ্ধে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করে যখন আন্দোলনরত ছিল, মেয়েটা একটা হুন্ডা চালাইয়া লাইমা বাহাদুরের মতো হাত লাইরা লাইরা সামনে বাড়তেছে, আর তাদের জয় শ্রীরামের বিপক্ষে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই ধ্বনির কারণে আল্লাহ তাআলা
বাকি হুঙ্কার মারলে যেরকম ইঁদুর গুলা পলাইতে থাকে আল্লাহু আকবারের ধ্বনির মোকাবেলায় সেই মালাউনেরা পলাইতে বাধ্য হয়েছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোন আলেমের অভিমত, মুসলমানদের অভিমত, এই ফেব্রুয়ারির 8 তারিখটাকে আল্লাহু আকবার দিবস ঘোষণা করা হোক। আল্লাহু আকবারের সামনে বাতিল দাঁড়াইতে পারে না, টিকতে পারে না। সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। জমিয়ত উলামায়ে হিন্দ 5 লক্ষ রুপি ওই মেয়েটাকে পুরস্কার ঘোষণা করছেন। অনেক বড় বড় জমিদারেরা এই মেয়েটাকে পুত্রবধূ বানানোর জন্য, তাদের আত্মীয় বানানোর জন্য একের পর এক অফার করতেছেন। তাইলে বোঝা গেল এখনো যদি মানুষ আল্লাহর পথে থাকে, দ্বীনের পথে অটল থাকে, তার মর্যাদা দেওয়ার লোক আসমানের নিচে জমিনের উপরে এখনো আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আর লম্বা করলাম না। 4 নম্বর হলো মাসা ইমবি নমিম, এই ওলীদ ইবনে মুগীরা হারামি একজনের কথা আরেকজনের কাছে লাগায়। 5 নম্বর মান্নাইল লিল খাইর, যত ভালো কাজ সব ভালো কাজের মধ্যে গিয়ে বাধা দেয়। এই ভালো কাজের মধ্যে বাধা দেওয়া এটি কিন্তু ভালো লক্ষণ না, এটি ওলীদ ইবনে মুগীরার খাসলত। কথা জোরে বলেন ঠিক কিনা? মান্নাইল লিল খাইর। আর 7 নম্বর মুতায়, 6 নম্বর মুতাদিন, সেই সীমা লঙ্ঘন করে সব কাজের মধ্যে। 8 নম্বর আসিম, সে হলো একজন গুনাহগার। দেখেন চিন্তা করে, যে বেটা নবীর বদনাম ধরে হেতার বদনামের ফিরিস্তি গাইতেছে কেডায়? কথা কন কেডায়? এই 8 নম্বর হলো তুই একজন গুনাহগার। আর 7 নম্বর আর 8 নম্বর হলো উতুল্লির। আরে বাপরে বাপ, তার বদ মিজাজ, অনেক বদ মিজাজ। আর 9 নম্বর আল্লাহ পাক বলেন বাদা যালিকা জানিম। নবী গো, যে ওলীদ ইবনে মুগীরা আপনারে গালি দেয়, আপনার বদনাম গায়, আপনার দোষ তালাশ করে, তার 9 নম্বরের খাসলত হইল তার জন্ম ঠিক নাই, বাপ ঠিক নাই। এই কথা বলতেছে কারা? আয়াতটা নাজিল হওয়ার পরে একটা দূর মাসে ওলীদ ইবনে মুগীরা আম্মার কাছে, আম্মা সর্বনাশ হয়ে গেছি, আঙ্গ বাপ বলে ঠিক নাই, আব্বাই বলে ঠিক নাই। মায় বলতেছেন, পুত্রী কথা কেড়ায় বলল? বলে মোহাম্মদ বলছি। মোহাম্মদ শুনলো কই থেকে? আল্লাহ বলে জানাইছি কোরআনের আয়াত। মায় বলে ভাসান মোহাম্মদের লোকে বাড়াবাড়ি করো না, নারী নক্ষত্র সব ভাঙ্গে দিব, সব খবর আল্লাহ পাক জানাইয়া দিব। বাবা আসল কথাও ঠিক, তোমার জন্ম ঠিক নাই, তোমার বাপও ঠিক নাই। এখনই আয়াত ধইরা বড় বড় আলেমেরা মন্তব্য করেন যে ওলীদ ইবনে মুগীরা আল্লাহর নবীরে গালি দিছি, তার যেমন বাপ ঠিক নাই। বর্তমানে আমরা খোঁজ খবর লইয়া দেখতেছি বাবা, যারা নবীরে গালি দেয়, আলেম উলামা গালি দেয়, টুপিদারি গালি দেয়, এক দোষেরও ঠিক নাই, বেশিরভাগের জন্মও ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? এই বেটা ভালো আখলাকি মানুষ আবার নবীরে গালি দেয় কেমনি, আলেম ওলামা গালি দেয় কেমনি? প্রশ্নই ওঠে না। কথা জোরে বলেন ঠিক কিনা?